নারায়ণগঞ্জের রূপগঞ্জের খাদুন এলাকায় গাজী টায়ার কারখানার এই ৬তলা ভবনটিতে মঙ্গলবার সকাল ১০টার পরেও এভাবে ধোঁয়া বের হচ্ছিল। ৩২ ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও তাপ অনুভব হচ্ছিল বাইরে থেকেই। ফায়ার সার্ভিস যখন পানি দিয়ে ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তখনও কারখানার মধ্যে লুটপাট চলছিল। কি হয়েছে বা হচ্ছে সেদিকে নজর নেই তাদের। যা পাওয়া যাচ্ছে তাই নিয়ে যাচ্ছিলেন তারা। দোকানে মালটা কি তোমার না, তা নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না। গাজী স্যারে অ্যারেস্ট হওয়ার পরে মানে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের লোকজন আসে, কেউ লুটপাট করতে আসে, কেউ আগুন লাগাইতে আসে, এরকম পরে রাত ৯টার দিকে আগুন লাগাই দেয়। ঘটনাস্থলে গাজী টায়ার কারখানার এই কর্মকর্তা জানান, রোববার এখানে যারা আসেন তাদের মধ্যে এই ভবনে প্রবেশকারীদের প্রায় সবার অসৎ উদ্দেশ্য কাজ করছিল। তাদের দুই পক্ষের সংঘর্ষের পর আগুন ধরিয়ে দেয় কোনো একটি পক্ষ। এই কর্মকর্তার দাবি, কারখানায় বিভিন্ন দাহ্য বস্তু থাকায় উচ্চ ঝুঁকি ছিল বিস্ফোরণের। এই জিনিসটা আসলে যারা লুট করেছে তখন তাদের এই হিতাহিত জ্ঞান ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এলাকাটা এরকম হয়েছে এটা নজিরবিহীনভাবে হয়েছে এবং বাংলাদেশের এই জায়গাটাই শুধুমাত্র একটা জায়গা যেখানে এরকম হরিলুট হয়েছে। তাহলে আমরা কি ধরে নেব যে আমাদের এই এলাকায় কোনো ভালো লোক ছিল না? মসজিদ থেকে আমরা মুসলমানদের একটা ধর্মীয় উপাসনালয় মসজিদ, এটা ছাড়া তো আর কোনো দ্বিতীয় উপাসনালয় নাই, মুসলিমদের আছে। সেখান থেকে মাইকিং করে বলা হচ্ছে গাজীর বেটা ধরা পড়েছে এবং তোমরা যাদের জায়গা পাওয়া আছো এই বাস স্ট্যান্ডে একত্রিত হবে, এরপর আমরা বিজয় মিছিল বের করবো এবং তারপরে আমরা এখানে দেখতে যাব। অসুবিধা নাই। গাজী সাহেব যদি এখানে কারো সম্পদ বা সম্পত্তির লুট করে থাকেন, তার বিচারের জন্য তো আইন আছে। উনি তো ধরা পড়েছেন, উনি তো পালিয়ে বাঁচতে পারেন না, উনি তো ধরা পড়েছেন। দেশে আইন আছে, সেই প্রচলিত আইনে ওনার বিচার হবে। ওনাদেরকে আমি অবহিত করেছি ৬ তারিখে পরিষ্কারভাবে যে আমাদের ব্যানভ্যারি বলে যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল আছে এবং এর মধ্যে সালফার আছে। আমি সেনাবাহিনীর আর্টিলারি কোরের অফিসার। সালফারের যে আগুন ধরলে এটা যে কীরকম ধ্বংসস্তূপ তৈরি করবে সে ব্যাপারে আমার কিছুটা ধারণা আছে। প্লিজ আপনারা দ্রুত যান, লোকজনকে অবহিত করেন এবং আমাদের ফায়ার ফাইটাররা মেগাফোন নিয়ে মানুষজনকে বলেছে যে এর ভিতরে কেমিক্যাল আছে, আপনারা এর ধারে কাছে এসেন না, জীবন নিয়ে ফিরতে পারবেন না। এই কথাটা আমরা ৬ তারিখ থেকে ক্রমাগতভাবে বলে আসছি, কিন্তু কে কার কথা শোনে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নিখোঁজ দাবি করে স্বজনদের ছবি এবং পরিচয়পত্র নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন। যারা নিখোঁজ তারা কেন এখানে এসেছেন এর কোনো জবাবও নেই তাদের কাছে। এখানে আসছে দেখতে, বন্ধুদের সাথে আসছে দেখতে, এদের ভিতরে আটকা পড়ছে। চাচা ওর সাথে খুঁজতে আসছে, দেখতে আসছে, আটকা পড়ছে। কই আমার ছোট ভাই কয় ভাইয়া তুমি যাও না, এনকার পরিস্থিতি বলে ভালো না, যাও না। আর এই বন্ধু কয় আইতো তো দেখেই কিছু হইতো নাই, ওনা আইসে যে রাত্রে ৯টায় ওখান পর্যন্ত আমার ভাইয়া বাসায় ফিরে যায় নাই। এখন কি সে এখানে আসছে না কোথাও কি হয়েছে এটা আমরা মনের এখন কোনো ডিসিশন দিতে পারতেছি না। ফোন দিয়ে শেষবার মনে বলছে যে আমার বাঁচাও, আমি গাজী গ্রুপ ফ্যাক্টরিতে ভিতরে আটকা পড়ে গেছি গা। লুটপাটের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নিহত বা নিখোঁজদের সংখ্যা কত হতে পারে তাও জানাতে পারেননি তারা। একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, তো এখানে পুলিশের একটা ইউনিট এখানে অবস্থান করতেছে এবং তারা একটা ক্যাম্প করেছে। তো আমাদের গতকালকে আমাদের সিনিয়ররা বলে গেছে আপনারা এই ক্যাম্পের মাধ্যমে চেষ্টা করবেন যে এখানে যদি কোনো রকম কোনো মিসিং কোনো বিষয় আসে তাদের একটা তালিকা প্রস্তুত করার জন্য। তো তারাও প্রচেষ্টা করতেছে, প্লাস আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। তো এই তালিকা পেলে অবশ্যই আপনাদের দেওয়া হবে। ঘটনাস্থলে এসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান, আগুনের কারণ ও ক্ষতি নিরূপণে ৫ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি কন্ট্রোলে পুরোপুরি আসার পরেই আমরা কিন্তু এটি দেখব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।